সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। মলদ্বারের সময় জ্বালা পোড়া কেন হয়, এটার যদি প্রথম একটা কারণ বলতে হয় তাহলে সেটা অ্যানাল ফিশার। আমি এটা বাংলা ভাষায় রোগীদের বলি যে গেজ হওয়া অথবা মলদ্বারে ঘা হওয়া। মলদ্বারে ঘা হলে যেটা হয় যে বাথরুম করার সময় ওই ঘায়ের জায়গাটা স্ট্রেস, বাথরুম করার সময় তো ওটা বড় হয়ে যায়, বড় হলে ওই জায়গাটা স্ট্রেস হয়, স্ট্রেস হলে তখন জ্বালা পোড়া করে। এটা অনেকে অনেকভাবে বলে, অনেকে ব্যথা, অনেকে জ্বালা পোড়া। এই জ্বালা পোড়া দেখা গেলো আধা ঘন্টা 1 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে সারাদিন জ্বালা পোড়া থাকে। এছাড়া আরও কিছু কারণে এরকম জ্বালা পোড়া হতে পারে, যেমন থ্রোম্বোজড এক্সটার্নাল হেমোরয়েড, একটা জায়গা হঠাৎ করে গুটির মতো ফুলে উঠলো রক্ত জমাট বেঁধে, এটা এক ধরনের পাইলস। স্ট্র্যাঙ্গুলেটেড হেমোরয়েড, গোটা জায়গা একদম ফুলে শক্তর মতো হয়ে গেল, অনেক ব্যথা কষ্ট, এটাও একটা জ্বালা পোড়া। এছাড়া ওখানে যদি কোনো ঘা হয় বা রোগ আছে কিছু আনকমন রোগ, যেমন যক্ষা, ক্রনস ডিজিজ। যক্ষা কিন্তু মলদ্বারেও এরকম হতে পারে, যদিও এগুলো খুব আনকমন এবং রেয়ার। তো এসব কারণে সাধারণত মলদ্বারে জ্বালা পোড়া করে। ধন্যবাদ।